সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে সাগর এবং উপকূলীয় এলাকা এবং সমুদ্রপথ। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ৩ নং সতর্কতা সংকেত জারি করেছে 4 সমুদ্র বন্দরকে। সেখানে রয়েছে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা এবং পায়রা। এই 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং দর্শক, আছি আমরা কক্সবাজারের যে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট, সেই ঘাটে এসে আমরা দেখতে পাচ্ছি বৈরী আবহাওয়ার প্রভাবে এখানে যে জেলেরা আছে তারা মাছ আহরণ করতে পারছে না এবং সেই কারণে তারা কুলে অবস্থান করছে। এবং যে অবতরণ কেন্দ্রে যে পল্টন রয়েছে সেখানেও আমরা দেখেছি কোনো প্রকার মাছ নেই। ইতিমধ্যে উত্তাল রয়েছে সাগর এবং সাগরের উত্তাল থাকার কারণে যে মাছ ধরার নৌকা ট্রলার সমূহ রয়েছে, যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতেও বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। আমরা অবতরণ কেন্দ্রের ঘাটে অন্য সময় আসলে দেখতে পাই এখানে শত শত ট্রলার মাছ নিয়ে আসে সাগর থেকে মাছ আহরণ করে। তবে এবারে নিষেধাজ্ঞার কাটার পরপরেই বৈরী আবহাওয়া বিরাজমান এবং একেবারে বলতে গেলে গত 20 থেকে 25 দিনের মধ্যে 4 থেকে 5 বারের মতো সতর্কতা সংকেত জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এবং সেই কারণে আসলে জেলেদের বেকার সময় পার করতে হচ্ছে, যেহেতু সাগরে গিয়েও তারা মাছ আহরণ করতে পারছে না, সেটা আমরা জানতে পেরেছি। আপনি কি এখানে মাছ ব্যবসার সাথে জড়িত কিনা? আপনারা যাচ্ছেন না কেন সাগরে? সাগরে যাচ্ছেন না কেন? সাগর আমরা যাচ্ছি না, মানে আমাদের উত্তাল হওয়ার কারণে যাচ্ছেন না কিনা? উত্তাল। দর্শক, আমরা কথা বলবো আরো কয়েকজনের সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি জেলেরা তাদের জাল বুনছে, তবে সাগরের উদ্দেশ্যে তারা রওনা করবে। তবে যেহেতু উত্তাল রয়েছে, 3 নং সতর্কতা সংকেত জারি রয়েছে, সে কারণে তারা সাগরে যেতে পারছে না, এমনটা রয়েছে। আবার অনেক জেলেরা অনেক ট্রলার সাগরে গেছে, সেসব ট্রলারগুলো আসলে নিরাপদ স্থানে অবস্থান করছে, যেহেতু উত্তাল সাগরে আসলে মাছ আহরণ করা সম্ভব নয়। সাগরের ঢেউয়ের প্রভাব যখন বাড়তি থাকে তখন আসলে জাল ফেলাও সম্ভব হয় না, এমনটা জানিয়েছিলেন জেলেরা। আমরা একজন জেলের সাথে একটু কথা বলতে চাই। একটু কথা বলতে চাই আপনাদের সাথে। আসলে মাছ আহরণ করতে যেতে পারছেন না কেন? আসলে সাগরে সাগর মাছ একদম মাছ কম, সিঙ্গেল আর বাতাস বেশি, এই জন্য চলে আসছি। আর মানুষকে দাঁড়িয়েছি, যারা গিয়েছে তারা কি আসলে মাছ পেয়েছে কিনা? না, পাই নাই, মাছ পাই নাই। ওই মানে 2500 বোট মিলিয়ে 2-4টা বোট পাইছি। ওই 800, 700, 1000 এরকম করিয়ে 2-4টা পাইছি। 500 মিলিয়ে সিঙ্গেল কেটে গেলে, সংকেত কেটে গেলে কি মাছ পাওয়ার আশাবাদী কিনা? সিঙ্গেল যদি কেটে গেলে এই 2-4 দিন চলে যায়। সিঙ্গেল যাওয়ার পরে মাছ পরে মাছ দেখা যায়, পাবেন বলে আশা করছেন কিনা? দর্শক, কথা বলছিলাম একজন জেলেদের সাথে, তারা বলছিল আসলে সতর্কতা সংকেত জারি থাকার কারণে আসলে দেখতে পাই সাগরের উদ্দেশ্যে রওনা করে, তখন তাদের প্রয়োজনীয় খাবার সামগ্রী থেকে শুরু করে টাকা খরচ করে আসলে মাছ আহরণ করতে যায়। যখন তারা সাগরে গিয়ে মাছ আহরণ করতে পারে না, তখন তারা সম্পূর্ণভাবে ক্ষতির সম্মুখীন হয়। আমরা একটু পল্টনে যাব, আপনাদেরকে দেখাবো। পল্টনেও আসলে কোনো প্রকার মাছ নেই বললে চলে। মানুষের উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি একেবারে হালকা, অথচ একেবারে ব্যস্ততম একটি জায়গা এই মৎস্য অবতরণ কেন্দ্র। এই অবতরণ কেন্দ্র হাটে এসে আমরা দেখতে পাচ্ছি আসলে তেমন বেশি ব্যস্ততা নেই। আমরা একটু পল্টনে যারা রয়েছে, জেলেরা রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। আপনারা একটু বলেন তো আসলে সাগরের এখন বর্তমান পরিস্থিতি অনুসারে মাছ পাওয়া যাচ্ছে কিনা, কি অবস্থায় আছে? এখন তো সাগরে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। সাগরের সিঙ্গেল ভরতেছে, এখন 65 দিনও বুড়ো ছিল, বুড়োদের পরে এখন আল্লাহ দিয়ে সিঙ্গেল ধরছে।
এখন বোট মালিকরা আসলে কি পরিস্থিতিতে আছে? বোট মালিকেরা যে পরিস্থিতি আছে এদের বলার মতো কিছু নেই। আত্মসময় সব হারে একটা সাগরে যাচ্ছে বোট 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা লাগে। সাগর থেকে এসে 30,000 টাকা 35,000 টাকা মাছ বিক্রি করতেছে। একবার 2বার 3বার 10 বারে গেলে তো 30 লাখ টাকা ঋণ হয়ে যাচ্ছে, যার হতো তাতে ঋণ। করোনা লসের হাল চলতেছে এখন করোনা অবস্থায় এদের। আসলে যখন আবহাওয়া পরিস্থিতি ভালো হবে তখন আসলে মাছ পাওয়া যাবে কিনা? এটা তো আল্লাহর হুকুমের কথা। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে মাছ পাবে কিনা এটা আল্লাহর হুকুমের কথা। হয়তো ইনশাল্লাহ মৌসুমে যে প্রজন্ম হচ্ছে ইনশাল্লাহ মাছ পাওয়ার আশা বসে থাকছে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন এখানকার কর্মরত একজনের সাথে। তিনি যেমনটা বলছেন, আসলে সাগরের যে উত্তাল পরিস্থিতি, সেই উত্তাল পরিস্থিতি আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছে জেলে এবং বোট মালিকরা। জেলেরা আসলে বেকার সময় পার করছে। তারা আসলে যদি মাছ আহরণ করতে না পারে তাদের আসলে আয় রোজগার একেবারে বন্ধ হয়ে যায়, এমনটা জানিয়েছিলেন কয়েকজন জেলা। এবং আমরা পল্টনে চলে এসেছি একেবারে। পল্টনের সামনে নিয়ে যেতে চাই আপনাদেরকে। পল্টনের সামনে আপনারা নিশ্চয়ই দেখছেন একেবারে পুরো পল্টন জুড়ে খুব ফাঁকা, তেমন কোনো মাছ নেই বললেই চলে। খুচরা পর্যায়ে কিছু মাছ বিক্রয় হচ্ছে। সেই মাছের দামও যদি বলি সেগুলো আসলে অনেকটা বাড়তি দাম রয়েছে। আমরা একটু খুচরা পর্যায়ে পল্টনে কোরাল কত করে বিক্রি হচ্ছে আজকে? কোনটা ভাই কোরাল? কোন টাকা? 3 কেজি কোরাল আছে। কোনটা কত করে? আমার একটা ছোট সাইজ, এটা কেজি পড়বে 1000 টাকা, 3 কেজি 2 কেজি। আর বড়টা কেজি পড়বে 1200 টাকা, ওটা পড়বে 700 টাকা, আর এটা পড়বে 900 টাকা লাল কোরাল। এবং ইলিশের দাম কেমন? ইলিশের দাম একটু বাড়তি আছে ভাই। এখন এই ইলিশটা কত কেজি ওজন ইলিশ? 1 কেজি আছে 700 গ্রাম, 800 গ্রাম এরকম। বড় যেটা দেখছি এটা কত? বড়টা কেজির উপরে। কত করে এটা? এটা বড়টা কেজি পড়বে 2600 টাকা, আর ছোটগুলো 2600 টাকা কেজি। কেজি। বড়টা চানা মাছ দেখছি, রূপচাঁদা দেখছি, চাঁদা মাছ 700 টাকা। কালো চাঁদা। হ্যাঁ, ওটা হলো কাঁচা, আবার ফ্রিজিং না, ফ্রিজিংগুলো দাম কম, কাঁচাগুলো 700 টাকা। আর রূপচাঁদা? রূপচাঁদা 1250। 1250। দর্শক দেখছেন একেবারে আকাশচুম্বী ইলিশ ক্রয় করতে গেলে আসলে গুনতে হচ্ছে 1 কেজির উপরে। ইলিশের বাজার দর বর্তমান সময়ে 2600 টাকা বলছেন বিক্রেতা। আমরা কেজির উপরে এই ইলিশ আমরা সেটি দেখতে পেয়েছি। কেজির নিচেগুলো 1700। কেজির নিচে ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকা করে। 800 900। যেহেতু উত্তাল সাগর, সেই কারণে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ সহ অন্যান্য মাছ। একেবারে বেকার সময় পার করছে জেলেরা। সেই কারণে ফিশারি ঘাটে যে খুচরা পর্যায়ে ইলিশ বা অন্যান্য মাছ বিক্রয় হচ্ছে সেগুলোর বাজার দর বলতে গেলে একেবারে আকাশচুম্বী। আমরা সামনে পল্টনটা আপনাদেরকে দেখাতে চাই। এই পল্টনে আসলে তেমন কোনো মাছ নেই বললেই চলে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে তেমন ব্যস্ততা নেই। আমরা দেখতে পাচ্ছি পল্টনে আসলে জেলেরা জাল বুনছে, বেকার সময় পার করছে বৈরাপ হওয়ার কারণে। অনেকেই লুডো খেলছে, অনেকেই জাল বুনছে। যেহেতু তাদের এখন তেমন বেশি কর্মব্যস্ততা নেই, সেই কারণে তারা তাদের মতো সময় পার করছে। কেউ লুডো খেলে, কেউ বা অন্য কোনো কাজ করে অথবা আড্ডা মেরে সময়গুলো পার করছে। তবে এইভাবে আসলে জীবনযাপন করতে তাদের অনেক বেশি কষ্টের সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন তারা। দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কক্সবাজার যে মৎস্য অবতরণ কেন্দ্র ঘাট, সেই ঘাটে আমরা ছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম অবতরণ কেন্দ্রের ঘাটের সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে। যেহেতু বৈরী আবহাওয়া এবং 3 নং সতর্কতা সংকেত জারি করা হয়েছে, চট্টগ্রাম, মংলা, পায়রা এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নং স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই কারণে মাছ ধরার ট্রলারগুলোকে ইতিমধ্যে উপকূলের কাছাকাছি চলে আসতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এবং সাগর উত্তাল থাকার কারণে, সাগরে মাছ আহরণ করতে না পারার কারণে একেবারে বেকার সময় পার করতে জেলেরা। সেই দৃশ্যটুকু আমরা আপনাদেরকে তুলে ধরছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।